আমরা আমাদের নির্বাচনী মত বিনিময় সভার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের এই নির্বাচনী মত বিনিময় সভায় আমাদের এই অঞ্চলের আমাদের অধ্যক্ষ, মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আমাদের পরিমল স্যার, আমাদের প্রফেসর কেসি কলেজের সাবেক প্রফেসর আনন্দমোহন বৌদ্ধ স্যার আমাদের প্রিয় নেতার সাথে দেখা করার জন্য এখানে এসছেন। আর একটা বিষয়, দলের প্রতি যে ভালোবাসা থাকে, দলের প্রতি যে আন্তরিকতা থাকে, সেটা একটা দৃষ্টান্ত আজকে আমাদের মাঝে আজকের এই মঞ্চেই আছেন। আমি প্রিয় নেতাকে একটু তার দিকে দৃষ্টি দেখতে বলবো। আমি গামাকে বলবো যে আমাদের ডালিম ভাই দুইটি পা নেই, হুইল চেয়ারে করে এখানে আসছে আজকে ধানের শীষের এই নির্বাচনী সভা দেখার জন্য। আজকের এই সভায় আমাদের প্রার্থী আমাদের এম এ মজিদ ভাইকে দেখার জন্য। এ পর্যায়ে বক্তব্য রাখছেন আজকের এই নির্বাচনী মত বিনিময় সভার সম্মানিত প্রধান অতিথি, জেলা বিএনপির বিপ্লবী সভাপতি, ঝিনাইদহ গণমানুষের নেতা, ঝিনাইদহ 2 আসনের ধানের শীষের কাণ্ডারি, আমাদের সকলের প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, জননেতা জনাব অ্যাডভোকেট এম এ মজিদ ভাই, জননেতা জনাব অ্যাডভোকেট এম এ মজিদ ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ঝিনাইদহ পৌরসভার ঐতিহ্যবাহী চাকলাপাড়ার, বৃহত্তর চাকলাপাড়ার আজকের এই ধানের শীষের নির্বাচনী সভার সম্মানিত সভাপতি, মঞ্চ উপস্থিত জেলা বিএনপি যুগ্ম সম্পাদক, সহসভাপতি সহ পৌর বিএনপি, জেলা বিএনপির সকল পর্যায়ের সকল নেতৃবৃন্দ, এই ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ, এখানে উপস্থিত সনাতন ধর্মী আমার পরম শ্রদ্ধেয় দাদারা, শ্রদ্ধেয় দিদিরা, বৌদিরা, মুসলমান সম্প্রদায়ের আমার বয়সের বড় ভাইরা, সমাবাসী বন্ধুরা, ছেলেবাজন ছোট ভাইরা, সকল উপস্থিত সবাইকে জানাই শুভেচ্ছা, সালাম এবং অভিনন্দন। প্রায় রাত 9টা বাজে, শীতের রাত, সময় বেশি নেব না। এই চাকলাপাড়ায় এর আগেও প্রায় 2টা-3টা মিটিং আমরা করেছি। আমার কাছে মনে হয়েছে চাকলাপাড়া সমস্ত মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়েছে। এই ঐক্যবদ্ধতার ভিতর দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা আমাদের প্রতীক ধানের শীষকে বিজয় করতে চাই। ঠিক কিনা বলেন তো? আমরা চাই কিনা? একটু হাত তুলে দেখাই তো, সবাই হাত তুলে দেখায়। সবাই চাই তো? ধন্যবাদ। আমি এই চাকলাপাড়ায় আমাদের মুসলিম সম্প্রদায়ের যে সমস্ত ভাইরা আছেন, আমার শ্রদ্ধেয় বড় ভাইরা আছেন, সমাবেশী বন্ধুরা আছেন, ছেলেবাজন ছোট ভাইরা আছেন, সকল নেতৃবৃন্দকে অনুরোধ করব, আপনারা 5 তারিখের পরের থেকে অদ্যাবধি পর্যন্তরা আগামীতে ইনশাল্লাহ আল্লাহ যদি রহমত থাকে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে এবং সারা জীবন আমাদের সনাতন ধর্মী ভাইরা, যাদেরকে আমি আমার হৃদয়ের হৃৎপিণ্ড দিয়ে অত্যন্ত শ্রদ্ধার সাথে, স্নেহের সাথে আমি ঝিনাইদহ জেলার সকল সনাতন ধর্মী যাদের কাজ করছি, তাদেরকে আপনারা নিজ দায়িত্ব নিয়ে সকল প্রকার তাদের সামাজিক অনুষ্ঠান, ব্যবসায়িক অনুষ্ঠান, পারিবারিক অনুষ্ঠান যাতে করতে পারে সেই সুযোগটা আপনারা করে দেবেন। এইটা আপনাদের কাছে প্রত্যাশা। আমরা জানি আমার ছোট ভাই মুক্ত
সহ এখানে সনাতন ধর্মী যারা আছে বারবারই আমার কাছে যোগাযোগ রাখে। গত শারদীয়া দুর্গা পূজায় এখানে চাকলাপাড়া, বৃহত্তর চাকলাপাড়াতে 8টা পূজা উঠছিল। আপনাদের কাছে হিসাব না থাকলেও আমার কাছে হিসাব আছে। 8টা মন্দিরে আমি গিয়েছিলাম এবং যাওয়ার আগে, এই পূজা ওঠার আগেও তাদের সাথে কথা বলেছিলাম। পূজার করার সময় পূজার সময় আপনাদের কাছে গেছিলাম এবং পূজা পরিবর্তিতে আপনারা অতীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ঝিনাইদহে দেখেছ কিনা যায় না, আমি ব্যক্তিগত উদ্যোগ নিয়ে পূজা পরিবর্তিত, পূজা পুনর্মিলন অনুষ্ঠান আয়োজন করছিলাম এবং সেখানে আমি মুগ্ধ হয়েছিলাম যে এই ঝিনাইদহ হরিণাকুণ্ড প্রত্যেকটা মন্দির থেকে, যে সমস্ত মন্দিরে পূজা করতে পারেনি সে সমস্ত মন্দিরে, প্রত্যেকটা মন্দির থেকে এই আমাদের মুক্ত সহ যারা নেতৃত্ব দিয়েছে তাদের নেতৃত্বে প্রত্যেকটা মন্দির থেকে প্রায় 1000 খানিক আমরা সনাতন ধর্মের মানুষ নিয়ে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম, যেটা ছিল অত্যন্ত মনোমুগ্ধ একটি প্রোগ্রাম। আসলে আমরা সবার উপরে আমরা মানুষ, সত্য আমরা মানুষ। একজন রাজনৈতিক কর্মীর হচ্ছে সবচেয়ে বড় দায়িত্ব আছে সে তার নির্বাচনী এলাকার সমস্ত মানুষের নিরাপত্তা দেওয়া। আমার কাছে মনে হয়েছে যে আমি একজন রাজনৈতিক কর্মী, আল্লাহ যদি ইচ্ছা করে তাহলে আমি নির্বাচিত প্রতিনিধি হতে পারবো, না হলে আমি পারবো না। তার ইচ্ছায় যদি আমি নির্বাচিত প্রতিনিধি, আপনাদের প্রতিনিধি হতে পারি, আমি আপনাদের কথা দিচ্ছি শুধু চাকলাপাড়ায় না, এই হরিণাকুণ্ড ঝিনাইদহ নির্বাচনী এলাকায় সনাতন ধর্মী মানুষ সহ, সাধারণ মানুষ সহ সকল মানুষ তারা নির্বিঘ্নে তাদের সকল কর্মকাণ্ড করতে পারে, যাতে তার নিশ্চয়তা আপনাদের সাথে নিয়ে দেবো ইনশাআল্লাহ। আমরা চাই ঝিনাইদহ বাংলাদেশের মানচিত্রে ঝিনাইদহর মান উন্নয়ন হোক, উন্নত হোক। বাংলাদেশে অনেক জেলা আছে, 64টা জেলা আছে। 64টা জেলার ভিতরে একসময় পবিত্র পার্লামেন্টে দাঁড়িয়ে আমার পরম শ্রদ্ধ বড় ভাই যখন কথা বলতেন, তখনই কিন্তু মানুষ চিনত যে মশিউর রহমানের ঝিনাইদহ। আমরা সেই ঝিনাইদহে ফিরে যেতে চাই। উন্নয়নের জোয়ার আমরা 17 বছর দেখি নাই, আমরা সেই উন্নয়নের জোয়ারে ঝিনাইদহ ভেসে দিতে চাই। আপনারা জানেন, একজন সাধারণ মানুষ, একজন রাস্তার মানুষ, একজন বুদ্ধিজীবী মানুষ, সকল মানুষই জানে ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারি মাসে যেটা হবে, এই নির্বাচনে 300 আসনের মধ্যে অধিক সংখ্যক আসন নিয়ে আল্লাহ যদি রহমত থাকে ইনশাল্লাহ বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে। ঠিক কিনা বলেন তো? বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে। আমরা যদি আমাদের ঝিনাইদহ নির্বাচন এলাকা 2 আমরা যদি সেখানে প্রতিনিধিত্ব না করতে পারি, আল্লাহ না করুক, তাহলে কি আমাদের ঝিনাইদহর কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড হবে? হবে না। এই জন্য আমরা কেউ ভোট নষ্ট করব না, ভোট কেউ নষ্ট করব না। নষ্ট করব না এই কারণেই, আমরা যেহেতু জানি আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে, তাহলে আমার সনাতন ধর্মী ভাইদের জন্য কাজ করতে হলে এবং আমাদের সবার জন্য কাজ করতে হলে ঝিনাইদহ উন্নয়নের জন্য আমাদের অবশ্যই এখানকার জাতীয় সংসদ নির্বাচন আমাদের ধানের শীষের প্রার্থীকে নির্বাচিত করতে হবে। ঠিক কিনা বলেন তো? এইটা আমরা মাথায় রেখে কাজ করি। আজকে বাংলাদেশের বাস্তবতায় আপনারা দেখেছেন, আজকে বাংলাদেশের 71-এর স্বাধীনতার চেতনাকে বিলীন করতে চলেছে। আজকে দেখলাম বিভিন্ন ফেসবুকে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন রকম কটূক্তি করা হচ্ছে, মুক্তিযোদ্ধার চেতনাকে বিলীন করার চেষ্টা করছে। যারা 71-এর পরাজিত শত্রু ছিল, যারা 71 সালে আমাদের 30 লক্ষ মানুষের রক্ত নিয়েছে, জীবন নিয়েছে, 3 লক্ষ মা বোনের ইজ্জত নিয়েছে, সেই 71 সালের সেই পরাজিত শত্রু সেই নতুন রূপ নিয়ে, নতুন রূপ ধারণ করে বাংলাদেশে আবার নতুন একটি কিছু করার চেষ্টা করছে।
আমাদেরকে সতর্ক থাকতে হবে। এদেশের স্বাধীনতা সবার আগে আমার দেশ, সবার আগে বাংলাদেশ। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব লাল সবুজ পতাকা, নির্দিষ্ট ভূখণ্ড। এই নির্দিষ্ট ভূখণ্ড লাল সবুজ পতাকা যদি আঁকড়ে ধরে রাখতে চান এবং এই ভূখণ্ড লুণ্ঠিত না হোক, আমার মা বোন আমার সম্মানের সাথে ইজ্জতের সাথে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে বুক উঁচু করে বাঁচে থাকতে চাই, তাহলে স্বাধীনতার পরাজিত শত্রু যারা আজকে নতুন রূপে এসে আবির্ভাব করে বিভিন্ন রকম বিভ্রান্তি করে ধর্মের কথা বলে বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে এই দেশটাকে আবার সেই পরাধীনতা নিয়ে যেতে চাচ্ছে, সেখান থেকে আমাদের মুক্ত করতে হলে আজকে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আগামী সংসদ নির্বাচনে স্বাধীনতার পক্ষের শক্তি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই একমাত্র ব্যক্তি যিনি স্বাধীনতার ঘোষণা করেছিল, স্বাধীনতার সম্মুখ যুদ্ধে লড়াই করেছিল। সেই ধানের শীষের প্রতীকে আপনাদের ভোট দেওয়া উচিত বলে আমি মনে করি, ঠিক কিনা বলেন তো? এই জন্য আপনারা সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। আজকে এখানে আসে আমার মনে পড়ে, আমরা ঝিনাইদহ উন্নয়নের কথা বললেই আমি আমার বক্তৃতার শুরুতে শহীদদের সাথে স্মরণ করা উচিত ছিল। আমি সর্বশেষ স্মরণ করি আমাদের প্রিয় নেতা, এই ঝিনাইদহ উন্নয়নের কারিগর, আমাদের প্রিয় নেতা জেলা বিএনপির সাবেক সভাপতি আমি মশুর ভাই আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আজকে চাকলাপাড়া আসলে মনে পড়ে এই চাকলাপাড়া বিএনপির সৃষ্টি থেকে যা অনেক অবদান ছিল, আমাদের শ্রদ্ধ বড় ভাই লুকমান ভাই আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের মনে পড়ে আমাদের এই শাহ গোলাম নবী কাজল মিয়া, এই কাজল মিয়া এই চাকলাপাড়ায় বিএনপির অনেক পরিশ্রম করে কষ্ট করে বিএনপি সৃষ্টি করেছিল। আমাদের মনে পড়ে মোহাম্মদ মুফাজ্জল হোসেন ভাই, মুফা ভাই আমাদের মাঝ থেকে চলে গেছে, তার আত্মার মাগফিরাত কামনা করছি। কামাল হোসেন জুয়েল আমাদের যুব দলের নেতা কিছু সঙ্গে মারা গেছে, তার আত্মার মাগফিরাত কামনা করছি। শ্রী গুরুদাস দাদা আমাদের মাঝ থেকে চলে গেছে, তার স্বর্গবাসী হোক, আমরা সেই কামনা করছি। আমাদের অ্যাডভোকেট বদিউজ্জামান ভাই আমাদের মানসিকতার লোক ছিল, আমাদের মাঝ থেকে চলে গেছে, তার আত্মার মাগফিরাত কামনা করছি। মির্জা আনসার আলী আমাদের প্রবীণ বিএনপি নেতা আমাদের মাঝ থেকে চলে গেছে, তার আত্মার মাগফিরাত কামনা করছি। আপনারা জানেন এখানে অনেক প্রবীণ লোক আছে যারা 71 সালে অনেক কিছু দেখেছেন। সেই প্রবীণ লোকদের কাছে আমি বলতে চাই, এই চাকলাপাড়া 71 সালে একটা ইতিহাস আছে, আপনারা অনেকেই জানেন না হয়তো। সেই ইতিহাস আপনাদের শুধু বলতে চাই। আপনারা জানেন একটি পরিবার থেকে এবং এই চাকলাপাড়া থেকে 71 সালে এই হানাদার রাজাকার বাহিনী যাদেরকে তুলে দিয়েছিল খালেদের হাতে, সেই সমস্ত শহীদরা আপনারা জানেন। আমাদের মন্টু বোস, আমাদের এখানকার প্রবীণ লোক মুরব্বী মন্টু কাকা মারা গেছে, যে স্বর্গবাসী হোক, আমরা তার জন্যই সেই প্রার্থনা করি। আমাদের এখান থেকে যাদেরকে নিয়ে গিয়ে আসছিল সেই 71-এর এই পরাজিত শত্রুরাই যারা খানাদের হাতে তুলে দিয়েছিল, তাদের আমরা আজ তাদের লাশ পর্যন্ত তার পরিবার পায়নি। আপনারা জানেন কিনা? জলিল জর্দারের নাম শুনেছেন আপনারা? জলিল জর্দার, শাহ মনোয়ার হোসেন, নূর মোহাম্মদ, শ্রী রবীন্দ্রনাথ বসু, এই 4 জন লোক চাকলাপাড়ার থেকে 71 সালে কোনো এক সময় এই পরাজিত 71 সালে পরাজিত এই এখন যারা নতুন রূপে রূপ ধারণ করে ভোট চাতি আসছে আপনাদের বিশেষ প্রতীক নিয়ে, তারা সেদিন খালেদের হাতে তুলে দিয়েছিল, তাদের লাশ পর্যন্ত সেই পরিবার ফিরে পায়নি। কি সত্য কথা? পুরনো লোক যারা সত্য কথা। আজকে নতুন রূপে তারা এসে নতুন রূপে অনেক কিছু করার চেষ্টা করছে। আমরা এখন দাবি করি আমরা তাদেরকে মৃত্যুর পরে মৃত্যুত্তর তাদেরকে মুক্তিযোদ্ধার বা তাদেরকে মুক্তিযোদ্ধার সম্মানী দেওয়া হোক বা সম্মানিত করা হোক, এটা আমরা হাউস থেকে দাবি করি। ইনশাল্লাহ আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে তাদের যথাযথ মর্যাদা বিএনপি দেবে, এটা আপনাদের কাছে আমি আশ্বাস তো করছি। আমি আপনাদের বলতে চাই, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, একসাথে থাকবেন, সবাই মিলেমিশে থাকবেন। সন্ত্রাসমুক্ত সন্ত্রাসমুক্ত চাকলাপাড়া, দুর্নীতিমুক্ত চাকলাপাড়া, মাদকমুক্ত চাকলাপাড়া, ঐক্যবদ্ধ চাকলাপাড়া আমরা দেখতে চাই। সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত চাকলাপাড়া আমরা উপহার দিতে চাই। এইটাই আগামী দিনে ধানের শীষের প্রত্যাশা। আপনারা এই প্রত্যাশা রেখে আমরা যারা এখানে হাত তুলে দেখেছি যে আমরা ধানের শীষে ভোট দেব এবং ধানের শীষে ভোট দেব,
ভোট দিয়া না, আপনারা প্রত্যেকে প্রার্থী। এই প্রার্থী হিসেবে আপনার যার যার বাড়ির, যার যার পরিবারের, যার যার গোষ্ঠীর ভোট আপনার নিজ নিজ দায়িত্ব নিয়ে, আপনি এখানে অনেক এই শীতের রাত্রে কষ্ট করে এখানে আছেন, আপনার সেই দায়িত্ব আপনাদের নিতে হবে। সেই দায়িত্ব নিচ্ছেন, হাত তুলে দেখান তো, সেই দায়িত্ব নিচ্ছেন তো, সবাই নিচ্ছেন তো? সবাইকে ধন্যবাদ জানিয়ে, সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আগামী কাল থেকে আপনার নির্বাচনী প্রচারণায় থাকবেন। আর একটি বিষয় আপনাদের অবগত করি, আপনাদের ভিতরে প্রার্থীর অনেক বিভ্রান্তি আছে, অনেক রকম অনেক কথা আপনারা শুনছেন। আমি আপনাদের আশ্বস্ত করছি, ইনশাল্লাহ আল্লাহ যদি রহমত থাকে, এখানে আমাদের প্রার্থী ঘোষণা করিনি, শোলকুপায় করিনি, কালীগঞ্জে করিনি। আমার কথার অর্থ আপনারা বুঝতে পারছেন। ঝিনাইদহ 2 সদর, এটা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার সিট। এই সিটের প্রার্থী দলীয় প্রার্থী ব্যতীত কোনো প্রার্থী হবে না, এটা আপনারা বিশ্বাস করুন। আমাদের দলের সর্বোচ্চ নেতা আমাদের এই প্রতিশ্রুতি বা কথা দিয়েছে, ইনশাল্লাহ আপনাদের প্রার্থী, আপনারা যাকে প্রত্যাশা করছেন, আমি আপনাদের পাশে অবশ্যই আপনাদের সাথে কাজ করার সুযোগ পাবো। এইটা আপনাদের জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আপনারা সবাই সবার জন্য দোয়া করেন। এই প্রত্যাশা, এই আহ্বান রেখে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।